বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন 16ই ডিসেম্বর। এই দিনটি বাংলাদেশের বিজয় দিবস হিসাবে পরিচিত। 1971 সালের 25শে মার্চ রাতে শুরু হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই সময় পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু করেছিল, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। পাকিস্তানি বাহিনী ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতন চালায় সেই সময়। এই সময়ই লক্ষ লক্ষ বাঙালি শহীদ হন এবং বহু মানুষ ভারতে অভিবাসন করতে বাধ্য হন। বাংলাদেশের জনগণের প্রতিরোধ ও পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং 3রা ডিসেম্বর পাকিস্তান যুদ্ধে প্রবেশ করলে বাংলাদেশের সেনাবাহিনী পাঠায় ভারত। ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যৌথ আক্রমণ শুরু করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সম্পূর্ণভাবে বাঙালি মুক্তিযোদ্ধাদের এবং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে পরাজিত হয়। 16ই ডিসেম্বর ঢাকা শহরের মিরপুরে পাকিস্তানি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ও ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। দিনটা ছিল 1971 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন 4:31। ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের 93,000 ফৌজি। ভারতের দাপটে 13 দিনের মধ্যেই অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনী। ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার পাশে বসে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি। সে সময় পাকিস্তানি সেনাকে পরাজিত করে উৎখাত করে শোচনীয়ভাবে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল ইন্দিরার ভারত। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে বিজয় দিবস। যদিও বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে, এমনকি একাধিক ইস্যুতে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে। এই অবস্থায় মহান বিজয় দিবস পালন করছে ভারত বাংলাদেশ। এই দিনটিকে উদযাপন করতে প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা কলকাতায় আসেন। তবে বর্তমান অবস্থায় এবার কলকাতায় বিজয় উৎসবে মুক্তিযোদ্ধারা আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু রবিবারই সব সংশয় দূর করে কলকাতায় পৌঁছে গিয়েছেন 9 সদস্যের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দল শহরে এসেছেন। তাদের সঙ্গেই রয়েছে পরিবার এবং অন্যান্য সদস্যরা। ইস্টার্ন কমান্ডের তরফে এই প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয় রবিবার। বাংলাদেশের আজ মুক্তির 54তম বিজয় দিবস। ভারতীয় সেনাবাহিনীও 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে পাক সেনার বিরুদ্ধে বিজয়ের 54তম বার্ষিকী পালন করছেন। ভারতীয় সেনাবাহিনীর মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ফোর্ট উইলিয়াম এবং ময়দানে বিজয় স্মারক প্রাঙ্গণে। কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিন। দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদদের শ্রদ্ধা জানান রাজনাথ সিং। কলকাতার ফোর্ট উইলিয়ামেও শহীদদের শ্রদ্ধা জানিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।